নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজ বানাবো বিস্কুট দিয়ে কেক। কোনো রকম ডিম বা ওভেনের ব্যবহার ছাড়াই এই কেকটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। আমি প্রথমে এখানে দুটো টাইগার বিস্কুট এবং একটা ওরিও বিস্কুট নিয়েছি। আপনারা চাইলেই কিন্তু যে কোনো এক ধরনের বিস্কুটের 3টে প্যাকেট নিয়েও কেকটা বানাতে পারেন। প্রথমে এই বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার একটা চালনাতে বিস্কুটের গুঁড়োগুলো একটু চেলে নেব। আমি এখানে বিস্কুটগুলো গুঁড়ো করার সময় 2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে সবগুলো একসাথে গুঁড়ো করে নিয়েছি, যেটা আমার দেখানো হয়নি। বিস্কুট যেহেতু এমনিতেই মিষ্টি, তাই আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। আপনারা যদি চান তাহলে মিষ্টির পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর তার সাথে দিয়েছি 1 চামচ মতো বেকিং পাউডার আর 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। দিয়ে অল্প অল্প দুধ ঢেলে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন, কেক বানানোর জন্য একটা ঘন মিহি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। আমি কিন্তু আজকে কোনো রকম বাটার পেপারের ব্যবহার করব না। বাটার পেপারের পরিবর্তে আমি এখানে 1 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে এই বাটিটার গায়ে চারদিকে লাগিয়ে দিচ্ছি আর তার ওপর ছড়িয়ে দিচ্ছি এভাবে খানিকটা ময়দা। বাড়িতে বাটার পেপার না থাকলে আপনারাও এভাবে বাড়িতে কেক বানাতে পারেন। এতে করে কিন্তু কেকটা প্যানের গায়ে আটকে যাবে না এবং খুব সহজেই বাটিটা থেকে বাইরে বের করা যাবে। এবার আমি ব্যাটারটা এই বাটিটাতে ঢেলে দিয়েছি এবং এইভাবে চারিপাশটা ছড়িয়ে দিচ্ছি। আমি আগের থেকে একটা কড়াই গরম করতে দিয়েছিলাম। কড়াতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ নুন। আপনারা যদি নুন দিতে না চান তাহলে কিন্তু নুনের পরিবর্তে বালি দিয়েও কেকটা বানাতে পারেন। এবার খুব সাবধানে কড়ার ঢাকনাটা খুলে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর তার উপর বাটিটা এভাবে রেখে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 45 মিনিট মতো কেকটা বেক করে নেব। এখানে প্রায় আধ ঘন্টা মতন হয়ে গেছে। এখন আমি ঢাকাটা খুলে ওপর থেকে কয়েকটা কাজু বাদাম এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আমি কাজু বাদামটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিলাম। এখন ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর ঢাকাটা খুলে একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি কেকটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা। দেখুন, কেকটা কিন্তু কাঠির গায়ে একদমই লেগে নেই, অর্থাৎ কেকটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে কেকটা একটু ঠান্ডা করে নেবার পর একটা থালাতে কেকটা বার করে নিয়েছি। এটা ময়দা দেওয়ার ফলে কিন্তু খুব সহজেই বাটি থেকে বেরিয়ে গেছে। দেখুন কেকটা কতটা নরম হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কোনো রকম ডিম বা বেকিং সোডার ব্যবহার ছাড়াই কত সুন্দর নরম কেক বাড়িতেই বানানো সম্ভব। এখন আমি ওপর থেকে এইভাবে কিছুটা লিকুইড চকলেট ছড়িয়ে দিচ্ছি, এতে করে কেকটার স্বাদ অনেক ভালো হবে। আমি কেকটা কড়াতে বসিয়ে বানালাম। আপনারা চাইলে কিন্তু একইভাবে এই কেকটা প্রেসার কুকারেও বানাতে পারেন। সেক্ষেত্রে আপনারা কেকের বাটিটা খুব সাবধানে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেবেন এবং প্রেসার কুকারের সিটিটা খুলে দেবেন এবং একইভাবে 45 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে তৈরি করে নিলে কেকটা কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে। দেখুন, কোনো রকম ডিমের ব্যবহার ছাড়াই কেকটা কতটা নরম, তুলতুলে এবং স্পঞ্জি হয়েছে। আপনারাও এভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হলো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমার আজকের এই সহজ কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে প্রথমবারের জন্য এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।